খুচরা ডিলার যারা আছেন, খুচরা ডিলাররা আগামীকাল একটা আন্দোলনের ডাক দিয়েছে। আন্দোলনের ডাকটা হলো খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অত্যন্ত জরুরি নোটিশটা হলো তারা বলছে কর্মসূচির বিবরণ তারিখ 17ই আগস্ট আগামীকাল 26 রোজ শনিবার সকাল 8 ঘটিকায় স্থান জাতীয় প্রেস ক্লাব প্রসঙ্গে ঢাকা। সাথে যা যা আনতে হবে: গলায় ঝুলানো থাকবে সার আইডি কার্ড, মাথায় কাফনের কাপড়, প্রয়োজনীয় খাবার, বসার পাটি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ থাকবে। আপনারা উপস্থিত হয়ে আমাদের অধিকার আদায়ের আন্দোলনের শক্তিশালী করবেন। সততা ও ঐক্যের সাথে নির্ধারিত সময় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। ঐক্যবদ্ধ হই, অধিকার আদায় করি। অনুরোধ ক্রমে মোহাম্মদ ফোকরান সভাপতি, মোহাম্মদ শহীদুল ইসলাম শাহিন সাধারণ সম্পাদক। অতি দুঃখের সাথে জানাই এই অ্যাসোসিয়েশনটি তারা সভাপতি সেক্রেটারি হয়েছে, কিন্তু এটা রেজিস্ট্রেশন প্রাপ্ত না। অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন প্রাপ্ত হইল আমাদের অ্যাসোসিয়েশন, সেটা হলো বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। এটা 1994 সালে এই অ্যাসোসিয়েশনটি রেজিস্ট্রেশন হয়েছে এবং অ্যাসোসিয়েশনটি উৎপত্তি হয়েছে। এই অ্যাসোসিয়েশন দীর্ঘভাবে সুনামের সাথে বাংলাদেশের সার ব্যবসায়ীদের সহযোগিতা করে আসতেছে এবং খুচরা ডিলারদের সহযোগিতা করতেছে, কৃষকদের সহযোগিতা করতেছে এবং সরকারকে সহযোগিতা করতেছে। এখন বর্তমান এই খুচরা ডিলাররা একটা প্রজ্ঞাপন সরকার জারি করছে নতুন করে। সেই প্রজ্ঞাপনের এগনেস্টে তারা যেই আন্দোলনের ডাক দিয়েছে সেটা সম্পূর্ণটি অযৌক্তিক। তারা আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই, কারণ আমরা সেন্ট্রালে আছি এবং আমাদের কোনো সদস্যভুক্ত হয় নাই। তারা কোনো রেজিস্ট্রেশন নেয় নাই। তো সুতরাং আমাদের সাথে আসতে হবে, আমাদের সাথে কথা বলতে হবে, তারপরে আলোচনার সাপেক্ষে আমরা তাকে পরামর্শ দেব। প্রয়োজনে সরকারের কাছে নিয়ে যাব, মন্ত্রী মহোদয়ের সাথে বসবো, সচিব মহোদয়ের সাথে বসবো, বসে আমরা যৌক্তিক দাবি আদায়ের ব্যাপারে আমরা সহযোগিতা করব। কিন্তু এই মেসেজ পেয়ে আমি গতকাল রাত্রে সভাপতি এবং সেক্রেটারি দুইজনকে আমরা যথেষ্ট সুপারিশ করছি, রিকোয়েস্ট করছি, আপনারা এখন এই আন্দোলনে ডাক দিয়েন না। সরকার আমাদের মাত্র নতুন কয়েক মাস হয়েছে, আমরা সরকারকে সহযোগিতা করব, সরকারের হাতকে সহযোগিতা করব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব, আমাদের কৃষিমন্ত্রী মহোদয়ের হাতকে শক্তিশালী করব, আমাদের সচিব মহোদয় মাত্র জয়েন করছে, তার হাতকে শক্তিশালী করব। তারা আসছে, আমাদের সমস্যা আছে, সমস্যা থাকবে, কিন্তু সেইগুলো আমরা আলোচনার মাধ্যমে সরকার থেকে আদায় করে আমরা সেগুলো সমাধান করব। কিন্তু সেটা না করে, আমাদের কাছে না এসে, আলোচনা না করে তারা আন্দোলনে ডাক দিছে, যা সম্পূর্ণ অযৌক্তিক, অনৈতিক, এটা সম্পূর্ণই অন্যায়। তাই আমি গতকাল টেলিফোন করে অনেক রিকোয়েস্ট করছি, তাদেরকে মানাইতে পারি নাই, তারা করবেই এইটা। তারপর আজকে আমি মেসেজ পাঠিয়েছি তাদেরকে, মোবাইলে মেসেজ পাঠিয়েছি সকালে, যে মেসেজটি পড়ে দেখেন, আপনারা আমার সাথে আসেন, বসেন, কথা বলেন। আমি রংপুরে আছি, আগামীকাল সকালে আসেন আমাদের অ্যাসোসিয়েশনের অফিসে, আমরা উভয় মিলে আলাপ করে আমরা দরকারে প্রয়োজনে মন্ত্রী মহোদয়ের কাছে যাই, সচিব মহোদয়ের কাছে যাই। সেটা না শুনে তারা প্রোগ্রামটা এখনো বলবৎ রাখছে। আগামীকাল যদি আমি বারণ করব এই খুচরা ডিলারের সভাপতি সেক্রেটারি যারাই আছেন তাদেরকে বারণ করব সারা বাংলাদেশের, যে আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করেন না। অংশগ্রহণ যদি করেন তাইলে আপনাদের এই অংশগ্রহণে এটা ক্ষতি হবে। আমরা আপনাদের সহযোগিতা করব না, সরকার তথা সহযোগিতা করবে না। কারণ আন্দোলন করে কোনো দাবি আদায় করা যায় না। সুষ্ঠু ভালো নীতিগত দাবি আদায় করতে হইলে আলোচনার মাধ্যমে করতে হয়। সুতরাং আমি বলবো আজকে আপনারা এই আন্দোলনটা স্থগিত করেন, আসেন, আমরা বসি, আমরা সরকারের সাথে সমঝোতা করি, আলোচনা করে আপনাদের দাবি আমরা চেষ্টা করব আদায় করতে। আমি বিনীতভাবে অনুরোধ
করব খুচরা ডিলার ভাইদের, আপনারা ব্যবসায়ী আমরাও ব্যবসায়ী, যদি আপনারা একটা কলম লেখছেন যে দোকান বন্ধ থাকবো, আপনারা এটা তো ডেঞ্জারাস। ফার্টিলাইজার হলো এসেনশিয়াল কমোডিটি। কৃষক যেই দিন জমি যাবে সেদিন সার বীজবে, তো আপনার দোকান বন্ধ থাকলে সার বীজবো কিভাবে? এটা কখনো করতে পারবেন না আপনারা। আপনারা কি কেউ করতে পারবেন না। আমরা দেশের সহযোগিতা করব, আমরা সরকারকে সহযোগিতা করব, সুতরাং এটা আপনারা করতে পারবেন না। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা আপনাদের প্রোগ্রামটা স্থগিত করেন, আপনারা আসুন, বসুন, আলোচনা করুন আমাদের সাথে। এইটাই আমাদের লাস্ট কথা। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা আগামীকাল আমরা ঢাকা আছি, ঢাকা আমাদের অফিসে চলে আসেন, আমরা আলাপ করব। আপনারা স্থগিত করেন, আলোচনার মাধ্যমে সমাধান হবে।